যাকে আপনি সত্যিই মন থেকে ভালোবাসতে পারবেন না তাকে কখনোই ভালোবাসি বলার প্রতিশ্রুতি দেবেন না। কেননা ভালোবাসা কোনো সান্ত্বনার শব্দ নয়, কোনো ক্ষত ঢাকার ব্যান্ডেজও নয়। ভালোবাসা দায়িত্ব, সততা আর গভীর অনুভূতির নাম। হৃদয়ে যদি অন্য কারোর জন্য ক্ষত থেকে থাকে, তবে সেই ক্ষত সারানোর অজুহাতে নতুন কাউকে কাছে টানার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তাকে ভালোবাসতে পারবেন, নাকি সে কেবল আপনার অতীত ভুলে থাকার একটি মাধ্যম হবে। পুরনো স্মৃতি ভুলতে গিয়ে নতুন করে আরেকটি হৃদয় ভাঙার কোনো মানেই নেই। যে স্মৃতি আপনি আজও ভুলতে পারেননি তাকে জোর করে ভুলে যাওয়ার ভান করাও অপ্রয়োজনীয়। কেননা ভুলে যাওয়া নয়, মেনে নেওয়াই প্রকৃত আরোগ্য। হতে পারে অতীতের টানে আপনার হৃদয়ে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি নেই, কিন্তু যে মানুষটি আজ আপনার জীবনে এসেছে সে হয়তো আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। তখন আপনি পারবেন না নিজের স্মৃতি থেকে বেরোতে, আর সে পারবে না তার অসহায় ভালোবাসার ভাষা আপনাকে বোঝাতে। এই দ্বন্দ্বে দুজনেই নিঃশব্দে ভেঙে পড়বে। যে অতীত কেবল যন্ত্রণা দেয় সেখান থেকে বেরিয়ে আসার আগে কাউকে জীবনে জড়াবেন না। যদি তাকে কাছে টানতে না পারেন, যদি তার সঙ্গে সম্পূর্ণ মিশে যেতে না পারেন, তবে শুধু মায়ার টানে সম্পর্ক জড়াবেন না। এতে সে মানুষটাও আপনার কাছ থেকে কষ্ট পাবে, আর আপনি নিজেও নিজের অতীতের ভারে প্রতিদিন আরও অসুখী হয়ে উঠবেন। না আপনি ভালো থাকবেন, না তাকেও ভালো রাখতে পারবেন। এর চেয়ে ঢের ভালো, যদি কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন তবে তাকে সোজাসাপটা সত্যিটা বলে দিন। সে সাময়িক কষ্ট পেলেও একতরফা ভালোবাসা কিংবা কারোর বিকল্প হয়ে বেঁচে থাকার ভয়ঙ্কর যন্ত্রণা থেকে অন্তত মুক্ত থাকবে। অতীত ভুলতে চাইলে তাকেই কাছে টানুন যে আপনাকে বোঝে, যে আপনার মুখে বলা কথার আগেই আপনার না বলা অনুভূতিগুলো বুঝে নিতে পারে। আর যদি এমন মানুষ কখনো আপনার জীবনে আসে, তবে ভালোবাসার অভিনয় নয়, সাহস করে তাকে সত্যিই মন থেকে ভালোবেসে দেখুন। তখন দেখবেন অতীত যতই কষ্টের হোক না কেন, বর্তমান চাইলে তার চেয়েও কতটা সুন্দর হতে পারে। সে মানুষটি পেয়ে যাবে আপনার মতো একজন বিশ্বস্ত সঙ্গী, আর আপনি পেয়ে যাবেন সারা জীবনের জন্য একজন সত্যিকারের ভালোবাসার মানুষ। মনে রাখবেন, ভালোবাসা প্রত্যাখ্যান করার অধিকার পৃথিবীর সবার আছে, কিন্তু ভালো না বেসেও কারোর সঙ্গে ভালোবাসার অভিনয় করে যাওয়ার অধিকার পৃথিবীতে কারোরই নেই।